আলাইকুম সবাইকে। আজকে মূলত আমরা আলোচনা করব শ্বসনতন্ত্র নিয়ে। তো শ্বসনতন্ত্র এর অংশগুলো আমাদের আগে জানতে হবে। প্রথমে যদি আমরা আসি যে শ্বসনতন্ত্রের এই যে অংশটুকু, এটাকে আমরা বলি হচ্ছে নাসাপথ। নাসাপথের পর এই নাসাপথটি যখন পিছনের দিকে চলে গেল, তখন আমরা দেখতে পাচ্ছি যে এটি মুখগহ্বরের সাথে একটি অংশে মিলিত হয়েছে। তো যেই অংশটুকুতে আমাদের নাসাপথ এবং মুখগহ্বর মিলিত হয়েছে, এই অংশটুকুকে আমরা বলি হচ্ছে মূলত গলবিল। গলবিলের নির্দিষ্ট সীমানা রয়েছে। গলবিল মূলত আমাদের এই অংশ থেকে শুরু হয়ে এইটুকু পর্যন্ত বিস্তৃত। কারণ এরপর আমরা দেখতে পাবো যে গলবিল দুটি ভাগে ভাগ হয়ে গিয়েছে। একটা অংশ চলে গিয়েছে সামনে, আরেকটা অংশ চলে গিয়েছে পিছনে। তো গলবিল পিছনের দিকে যে অংশে গিয়েছে সেটি আজকে আমাদের আলোচনার বিষয় না, কারণ আমরা জানি যে গলবিল পিছনের দিকে গিয়ে খাদ্যনালীতে প্রবেশ করবে এবং সেটি পরিপাকতন্ত্রের সূচনা করবে। কিন্তু আমাদের আজকে যে আলোচনার বিষয় সেটা হচ্ছে গলবিল সামনের দিকে কোথায় গিয়েছে। তো আমরা দেখতে পাচ্ছি যে গলবিল সামনের দিকে একটি অংশে গিয়ে মিলিত হয়েছে। এই অংশটুকুকে আমরা বলছি হচ্ছে ষড়যন্ত্র। তাহলে আমাদের এই অংশটুকুর নাম হচ্ছে ষড়যন্ত্র, যাকে ইংরেজিতে বলা হয় ল্যারিংস। এরপরে এই ষড়যন্ত্র যখন নিচের দিকে চলে গেল, আমরা দেখতে পাচ্ছি যে এটি তরুণাস্থি বেষ্টিত একটি নালীতে প্রবেশ করেছে। এই যে তরুণাস্থি বেষ্টিত যে নালীটা, এই নালীটাকে আমরা বলি হচ্ছে শ্বাসনালী। এরপর শ্বাসনালী দেখা গেল যে নিচে গিয়ে দুটো অংশে ভাগ হয়ে গিয়েছে। এই দুটো অংশকে আমরা বলি হচ্ছে ব্রঙ্কাস। ব্রঙ্কাস আবার যখন নিচে চলে গেল, সে আরও ক্ষুদ্র ক্ষুদ্র কিছু অংশ ভাগ হয়েছে। এই ক্ষুদ্র ক্ষুদ্র অংশগুলোকে আমরা বলি হচ্ছে ব্রঙ্কিওল। এই ব্রঙ্কিওলগুলো আবার দেখা যাচ্ছে যে বেলুনের মতো ছোট ছোট কিছু গহ্বরে উন্মুক্ত হয়েছে। এই বেলুনের মতো ছোট ছোট গহ্বরগুলোকে আমরা কি বলি? এগুলো হচ্ছে অ্যালভিওলাস। তাহলে আমরা জানতে পারলাম যে আমাদের শ্বসনতন্ত্রে কী কী অংশ রয়েছে। নাসাপথ দিয়ে শ্বসনতন্ত্র স্টার্ট হয়েছে, এরপর এটি নিচে গিয়ে গলবিল তৈরি করেছে, গলবিল শেষ হয়েছে ষড়যন্ত্রে গিয়ে, ষড়যন্ত্রের পরে শুরু হয়েছে আমাদের শ্বাসনালী, শ্বাসনালী গিয়ে দুভাগে ভাগ হয়ে গিয়ে তৈরি করেছে ব্রঙ্কাস, ব্রঙ্কাস আরও ক্ষুদ্র ক্ষুদ্র শাখায় ভাগ হয়ে তৈরি করেছে ব্রঙ্কিওল, এবং একদম সর্বশেষ রয়েছে আমাদের বায়ুথলি বা অ্যালভিওলাস। অ্যালভিওলাসকে আবার অনুক্রমও বলা হয়। তো এরপর আমাদের ডিটেলস যে জিনিসটি জানতে হবে সেটি হচ্ছে আমাদের এই নাসাপথ। তো নাসাপথ আমরা দেখতে পাচ্ছি যে এটি একটি ফাঁকা জায়গা, নাসা গহ্বরও বলা হয় একে। এই নাসা গহ্বরের কিছু অংশ রয়েছে। যদি আমরা প্রথমের দিকে দেখি যে এখানে লোম আবৃত একটি অংশ রয়েছে, এই লোম আবৃত অংশটাকে আমরা বলি হচ্ছে ভেস্টিবিউল। যদিও তোমাদের নবম দশম শ্রেণীর যে বোর্ড বইটি রয়েছে সেখানে এই ভেস্টিবিউল নিয়ে কিছু বলা নেই, তোমরা জেনে নিতে পারো যে এই লোম আবৃত অংশটাকে বলা হয় হচ্ছে ভেস্টিবিউল। এরপরে আমরা জানি যে আমাদের নাসাপথ একটি পাতলা তরুণাস্থির মাধ্যমে দুভাগে ভাগ হয়ে আছে। এই যে তরুণাস্থিটি, এটিকে আমরা বলি হচ্ছে নেজাল সেপ্টাম, বা বাংলা যদি বলা যায় নাসা প্রাচীর। এই প্রাচীরের মাধ্যমে আমাদের নাসা গহ্বরটি দুভাগে ভাগ হয়েছে। এছাড়াও এখানে আরও অনেক কিছু থাকে, যেমন আমাদের ঘ্রাণ উদ্দীপনা গ্রহণের জন্য এখানে অলফ্যাক্টরি স্নায়ু থাকে, আর মিউকাস ক্ষরণকারী কিছু কোষ থাকে। এই কোষগুলো আর এই যে অলফ্যাক্টরি স্নায়ু, এরা কি করে আমরা সবাই জানি। অলফ্যাক্টরি স্নায়ু হচ্ছে আমাদের ঘ্রাণ উদ্দীপনা গ্রহণে সাহায্য করে, আর মিউকাস ক্ষরণকারী যে কোষগুলো রয়েছে তারা মূলত হচ্ছে আমাদের বাহিরের যে ধুলোবালি সেগুলোকে আটকে ফেলতে সাহায্য করে মিউকাসের মাধ্যমে। এছাড়াও নাসাপথের আরও অনেক কাজ রয়েছে,
এগুলো তোমরা উচ্চতর শ্রেণীতে আরও ভালো জানতে পারবে। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কাজটা সেটি হচ্ছে এয়ার কন্ডিশনিং। এটা আবার কী জিনিস? এয়ার কন্ডিশনিং হচ্ছে বাহিরের যে ঠান্ডা বাতাসটা আমাদের নাক দিয়ে ঢুকছে সেটি আমাদের শ্বাসনালীতে প্রবেশের উপযোগী করার জন্য আমাদের নাসা গহ্বর সেখানে কিছু জলীয় বাষ্প আর কিছু তাপ যুক্ত করে। এই যে কাজটা, সে কিছু উত্তাপ আর কিছু জলীয় বাষ্প যুক্ত করছে, এই কাজটাকে আমরা মূলত বলি হচ্ছে এয়ার কন্ডিশনিং। এর মাধ্যমে কি হচ্ছে? এর মাধ্যমে হুট করে যদি কোনো ঠান্ডা বাতাস আমার নাকে ঢুকে যায়, সেটি আমার শ্বাসনালীতে গিয়ে তেমন একটা কোনো ক্ষতি করতে পারবে না, কারণ অলরেডি তখন সেই বাতাসে আর্দ্রতা এবং কিছু উত্তাপ যোগ হয়ে যাবে। এরপর আমরা আরেকটু সামনের দিকে আগাই। এরপরের যে অংশটুকু, এই যে এখান থেকে শুরু হয়েছে তোমরা দেখতে পাচ্ছ, একদম এই পর্যন্ত চলে গিয়েছে, এই অংশটুকু হচ্ছে আমাদের গলবিল। সো গলবিল নিয়ে যদি বলতে চাই, তাহলে প্রথমে বলতে হয় যে এই গলবিলকে আমরা বাহির থেকে দেখতে পাই। মোটামুটি যদি আমরা মুখ হা করি তাহলে একদম পিছনের দিকে জিহ্বাকে ক্রস করে গিয়ে আমরা একদম পিছনের দিকে যে দেয়ালটি দেখি, এটিই কিন্তু মূলত হচ্ছে আমাদের গলবিল। তো তোমরা সবাই জানো, টম অ্যান্ড জেরি অনেকেই দেখেছো যে জেরি যখন টমকে আঘাত করে, টম যখন চিৎকার দেয়, তখন টমের এই জায়গাতে কিছু একটা দেখা যায় যে নাড়াচাড়া করছে। সো এটি হচ্ছে আমাদের গলবিলের অনেক গুরুত্বপূর্ণ একটি অংশ, নাম হচ্ছে আলজিহ্বা। তাহলে এই অংশটির নাম কি? এই অংশটির নাম হচ্ছে আলজিহ্বা। এই আলজিহ্বা, তোমাদের বইতে একে সফট প্যালেটও বলা হয়েছে। তো এই সফট প্যালেট বা আলজিহ্বার কাজ কি? এই আলজিহ্বা আমাদের খাদ্যবস্তুকে, আমরা তো মুখগহ্বর দিয়ে খাই, অন্য কোনো জায়গা দিয়ে তো আর খাই না, নাক দিয়ে তো আর খাই না কেউ। তো মুখগহ্বর দিয়ে যে আমরা যে খাবারটা খাচ্ছি, এটা কিন্তু সামনে গিয়ে উপরের দিকে উঠে যাওয়ার একটা চান্স তৈরি হয়। অনেক সময় আমরা যখন খাবার খেতে খেতে হাঁচি দিয়ে দিই, তখন দেখা যায় যে আমাদের খাবার নাক দিয়ে বের হয়ে চলে আসে। এর কারণ কি? এর কারণ হচ্ছে এই যে আলজিহ্বাটা তখন কাজ করে না। কিন্তু স্বাভাবিক অবস্থায় কিন্তু কখনোই আমাদের খাবার নাক দিয়ে আসে না। তার কারণ কি? তার কারণ হচ্ছে আমরা যখন খাদ্য গলদকরণ করি, বা সোজা বাংলা যদি আমরা খাদ্য যখন গিলি, গেলার সময় কিন্তু এই আলজিহ্বাটা একটু পিছনের দিকে চলে যায়, যার ফলে খাবারটা এখান দিয়ে আসতে পারে না। সো এই কোশ্চেনটা কিন্তু তোমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ, যে আলজিহ্বা কীভাবে কাজ করে। সো কী লিখবে? যে আমরা যখন খাদ্য গলদকরণ করি, তখন আলজিহ্বাটা আমাদের এই যে নাসাপথ তাকে বন্ধ করে দিচ্ছে, যার ফলে খাবারটা আমাদের নাসাপথে আসতে পারছে না। আলজিহ্বার পরে আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে অংশটুকু, সেটা হচ্ছে আমাদের এইটুকু অংশ, যেটা আমি একটু আগে তোমাদের দেখিয়েছি। নাম কি বলতে পারবে? এই অংশটুকুর নাম হচ্ছে ষড়যন্ত্র। তো এই ষড়যন্ত্র কিন্তু আবার ওই ষড়যন্ত্র না যেটা হচ্ছে মীর জাফর সিরাজউদ্দৌলার বিরুদ্ধে করেছিল। এটি হচ্ছে আমাদের ষড়যন্ত্র। দ্যাট মিনস এইটা হচ্ছে এমন একটি যন্ত্র যেখান থেকে আমাদের স্বর তৈরি হবে। তো এই ষড়যন্ত্রকে আমরা আসলে যদি ইংলিশে লিখি তাহলে সুন্দর দেখা যায়। ইংলিশে একে বলা হয় হচ্ছে ল্যারিংস। তো তোমাদেরকে আমি নাসাপথের ইংলিশটাও বলে দিই। নাসাপথকে ইংলিশে বলা হচ্ছে নেজাল ক্যাভিটি অর নেজাল প্যাসেজ। নেজাল প্যাসেজ। গলবিলকে ইংলিশে বলা হচ্ছে ফ্যারিংস। এগুলো জেনে রাখো, এগুলো তোমাদের কাজে লাগবে। আর ষড়যন্ত্র যে ইংলিশটা, সেটা হচ্ছে ল্যারিংস। তো ষড়যন্ত্র আসলে দেখতে কীরকম হয় বা এটা কী করে সেটা জানতে হলে আমাদের আগে জানতে হবে যে ষড়যন্ত্র আসলে দেখতে কীরকম, তার গঠনটা কী। আচ্ছা, তো এই স্লাইডটি খেয়াল করো যে ষড়যন্ত্র মূলত দেখতে হচ্ছে এই রকম। এখানে অনেকগুলো ভিউ দেখানো হয়েছে। আমি যদি বলি যে এই ভিউটা, এটি হচ্ছে পিছন থেকে দেখা হচ্ছে, আর এই ভিউটা সাইড ভিউ, এটা হচ্ছে সাইড থেকে দেখা হচ্ছে, এটা আবার উপর থেকে দেখা হচ্ছে, আর এটা উপর থেকে একদম ষড়যন্ত্রের ভিতরে কী আছে সেটা আমাদের দেখানো হচ্ছে। এটা আমরা একটু পরে আসতেছি। আচ্ছা, এখন আসি তাহলে যে ষড়যন্ত্রের সব তো আমাদের দরকার নেই। আমরা দেখতেই পাচ্ছি যে এখানে আমাদের অনেকগুলো তরুণাস্থি রয়েছে, মূলত ষড়যন্ত্র তরুণাস্থি দিয়েই তৈরি। আর এই তরুণাস্থিগুলোর মধ্যে সবচেয়ে যে গুরুত্বপূর্ণ তরুণাস্থি, সেটা হচ্ছে আমাদের এপিগ্লটিস। এই যে তরুণাস্থিটা, যদি এখানে পেশি সংবলিত অবস্থা দেখানো হচ্ছে, এই তরুণাস্থিকে আমরা বলি হচ্ছে এপিগ্লটিস বা উপজিহ্বা।
এই এপিগ্লটিস খুবই গুরুত্বপূর্ণ একটা কাজ করে। সে কি করে, আমাদের খাবারটা যখন নাসাপথে তো যেতে পারলো না, কারণ এই যে আলজিহ্বা তাকে আটকে ফেলেছে, সে যখন নিচে নামে তখন সে কিন্তু শ্বাসনালীতে ঢুকে যেতে পারে। কারণ আমরা জানি যে খাবারের রাস্তা হচ্ছে পিছন দিয়ে সে চলে যাবে হচ্ছে খাদ্যনালীতে, যে চিকন যে রাস্তাটা এটা হচ্ছে খাদ্যনালী। কিন্তু খাবার কিন্তু শ্বাসনালীতেও যেতে পারে, কিন্তু যায় না কেন? কারণ হচ্ছে আমরা যখন খাবার গলধকরণ করি তখন এই এপিগ্লটিস শ্বাসনালীর মুখকে বন্ধ করে দেয়, সে এইরকম হয়ে যায়। তো যার ফলে খাবারটা আমাদের আর শ্বাসনালীতে প্রবেশ করতে পারে না, সে চলে যায় একদম সরাসরি খাদ্যনালীতে। তা আমরা যদি এই ছবিটার দিকে খেয়াল করি তাহলে আরেকটু স্পষ্ট বুঝতে পারবো। এখন কথা হচ্ছে, স্যার এটা কোন দিকের ছবি? এরকম কিছু তো আছে বলে জানা নেই আমাদের। হ্যাঁ, আসলেই এটা তোমাদের বুঝতে একটু কষ্ট হবে, কারণ এই ছবিটা পেছন থেকে দেখা হচ্ছে। পেছন থেকে যদি আমি কেটে ফেলি, একটা দাঁড়ানো মানুষকে যদি পেছন থেকে আমি কেটে ফেলি, তার গলাকে যদি পেছন থেকে দেখে তাহলে এমন দেখা যাবে। তোমরা একটু রিলেট করাই দিই যে এই যে এটি হচ্ছে আমাদের নাসাপথ। নাসাপথ পিছন দিকে আসলো, এই অংশটুকু আমরা জানি, এই অংশ বলা হচ্ছে গলবিল, ঠিক আছে। আর এই দেখো আমাদের জিহ্বা দেখা যাচ্ছে, আর এই যে এটি হচ্ছে আলজিহ্বা, যেটাকে আমরা সফট প্যালেট বলেছিলাম। তো এই খাবারটা তো আসবে এখান দিয়ে, তাই না? এই রাস্তা দিয়ে আসবে। তো এই রাস্তা দিয়ে যখন সে আসে তখন তার সামনে দুটো রাস্তা থাকে, একটা হচ্ছে এই যে এই টিউবটা, আর একটা হচ্ছে তার পিছনে এই টিউবটা। তো এখন সে কোন টিউবে ঢুকবে, সে তো চাইলে এখানেও ঢুকতে পারে, সে চাইলে এখানে ঢুকতে পারে। সো সে কেন পিছনে চলে যায়, সে কেন সামনে আসতে পারে না? কারণ এই যে আমাদের ঢাকনার মতো একটা অংশ আছে, এটা কিন্তু এইভাবে চলে আসে পিছনের দিকে, যার ফলে এই পথটা বন্ধ হয়ে যায়। এই যে আমাদের যে শ্বাসনালীর পথটা আছে এটা বন্ধ হয়ে যায়, যার ফলে খাবারটা বাধ্য হয়েই এই ঢাকনাটার উপর দিয়ে পিছনে চলে আসে। সো আমি যদি আমাদের একটু স্পষ্ট করে বোঝানোর চেষ্টা করি তাহলে, তো যদি এই হয় আমাদের ষড়যন্ত্রের ঢাকনা, আর এর পিছনে এই যে হয় যদি আমাদের খাদ্যনালী, তাহলে খাবারটা যখন আসবে তার সামনে দুটো রাস্তা খোলা, সে এখানে যেতে পারে, সে এখানে যেতে পারে, কিন্তু সে সবসময় পিছনের রাস্তা দিয়ে চলে যায়। কেন? কারণ আমাদের এই যে ষড়যন্ত্র, আমরা যখন ঢোক গিলি তখন এটা এইরকম হয়ে যায়, যার ফলে খাবারটা আর এইখানে আসতে পারে না, সেখানে বাউন্স খেয়ে বা ড্রপ খেয়ে চলে যায় পিছনের যেই নালীটা সেখানে, দ্যাট মিনস খাদ্যনালীতে। তোমরা যদি আরও স্পষ্ট করে দেখতে চাও তাহলে এই ছবিগুলো দেখতে পারো, যে এইখানে হচ্ছে আমাদের এই যে এপিগ্লটিস তাকে দেখানো হচ্ছে, এই যে এপিগ্লটিস একটু দেখা যাচ্ছে, আর এই যে এই পথটাই হচ্ছে আমাদের সে ট্রাকিয়া বা শ্বাসনালী। তাহলে আমরা এই সেই এপিগ্লটিস যেটা নিয়ে আমাদের আলোচনা চলছিল। তো এই এপিগ্লটিসের পরে আমরা সামনের দিকে দেখতে পাচ্ছি একটি তরুণাস্থি বেষ্টিত একটি নালী, এই নালীটি হচ্ছে শ্বাসনালী। তো এই শ্বাসনালী নিয়ে আমরা আজকের ক্লাসে আলোচনা করব না, নেক্সট ক্লাসে আমরা ইনশাল্লাহ এই শ্বাসনালী থেকে শুরু করব। আল্লাহ হাফিজ।